প্রতিটা নারীর সৌন্দর্যই তার অহংকার, আর কেশ হলো তার অলংকার। আর আমি সেই অলংকারের সাজসজ্জা, মানে আমি হেয়ার করে থাকি। তো যার হেয়ার যেরকমই থাকুক না কেন, তারকে আরও সুন্দর করে তোলাটাই আমার দায়িত্ব। আমি সেটাই করে থাকি। তো এই কাজটি ছিল আমার শিমুরালিতে, আর দিদির বোনের মেয়ের বার্থডে পার্টি ছিল, আর দিদির ডিমান্ড ছিল যে ওপেন হেয়ার করবে। তো কম হেয়ার থাকা সত্ত্বে আমি তাকে বলেছিলাম বানের হেয়ার করতে, কিন্তু সে বানের হেয়ার না করে ওপেন হেয়ার করতে চায়। আমি তাকে হেয়ারটাকে সুন্দর করে ক্রিম করেছি। তো ফার্স্টে আমরা যে হেয়ারের ভলিউমটা দেখতে পেলাম, তাতে আমরা বুঝে গেছি হেয়ারে ক্রিম্পিং করার পর যখন এই ভলিউমটা এসছে, উইদাউট ক্রিম্পিংয়ে কতটা কম ভলিউম ছিল। তো আমি হেয়ারটা ক্রিম করার পর বুফানটা করেছি। বুফানে কোনো কাটা ক্লিপ ইউজ করিনি, নর্মালি ছেড়ে রাখার মতন বুফান করেছি। তো দিদি আমাকে বলেছিল যে স্টাফিং ইউজ করো, আমি বললাম না, উইদাউট স্টাফিংয়েই আমি করে থাকবো। তো বুফানটা উইদাউট স্টাফিংয়েই করেছি। আর ফ্রন্টে হেয়ারটাকে স্ল্যান্ট সেকশন করে নিয়ে আমি সেইভাবে ব্যাক কমিং করে তারপরে পুরো হেয়ারটাকে ক্লিয়ার করার পর লাইন ক্রিয়েট করে নিয়েছি। তো নমস্কার, আমি অনির্বাণ ভদ্র। আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে জানুয়ারির 27 তারিখ থেকে দমদমে। তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো, তারা যারা এত সুন্দর হেয়ার স্টাইল শিখতে চাও, তারা অবশ্যই সিট বুকিং করে নাও। তো এবার সাইডের যে হেয়ারটা ছিল সেটাকেও লাইন সেকশন করে নিয়ে ব্যাক কমিং করে নিচ্ছি। প্রতিটা ব্যাক কমিংয়ের পর আমি একটু হালকা করে স্প্রে দিয়ে হোল্ড করে রেখেছি। এবার ফ্রন্টে একটু লক্স ছাড়ার জন্য একটা সেকশন ভাগ করে ছেড়ে রেখেছি। এবার প্রতিটা হেয়ার পার্ট বাই পার্ট কার্লস করা শুরু করেছি। দেখো প্রতিটা লাইন ওঠানোর পর কতটা স্ক্যাল্প দেখা যাচ্ছে, মানে হেয়ার খুবই কম। অনেকেই ভয় পেয়ে থাকো যে কম হেয়ারে কী করে আমরা লাইন ক্রিয়েট করব, তার থেকে আমরা নর্মাল বানে হেয়ার করে থাকি। তো আমি চাই যে যেই আমাকে বুকিং করে থাকুক না কেন, তার যেই ডিমান্ডটা রয়েছে সেটাকে ফুলফিল করে। তো সেটাই আমি করেছিলাম। দিদি চেয়েছিল ওপেন হেয়ার করতে, আমি সেই ওপেন হেয়ারটাই করে দিচ্ছিলাম। এবার পুরো হেয়ারটা দেখো, পেছনে যেহেতু একটা এক্সটেনশন ইউজ করেছিলাম, আর বুফান করার পর প্রতিটা হেয়ারে কার্লস করার পর কতটা সুন্দর একটা ভলিউম ক্রিয়েট হয়েছে। তো এরকম ভলিউম ক্রিয়েট করা বা কারো যদি হেয়ার বাড়তে ইন্টারেস্টেড হও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। এবার যেহেতু স্ক্যাল্প দেখা যাচ্ছিল, তো আমি ব্ল্যাক ফাইবার ইউজ করে থাকি প্রতিটা স্ক্যাল্প হাইড করার জন্য। তো এই ব্ল্যাক ফাইবার ইউজ করার পর দেখে মনেই হচ্ছিল না যে তার মাথায় হেয়ার নেই। তো এছাড়াও কী করে লাইনগুলোকে হার্ড করে রেখেছি, এইটা আমাদের ক্লাসে শেখানো হয়। এভাবে আমি প্রতিটা সেকশনিংয়ের নিচে ব্ল্যাক ফাইবার দিয়ে হোল্ড করার পর দেখো এবার মনেই হচ্ছে না যে তার মাথায় হেয়ার নেই। ব্যাকেও হেয়ারে প্রচণ্ড ভলিউম রয়েছে, ফ্রন্টেও লাইন করাতে হেয়ারে অনেকটা ভলিউম মনে হচ্ছে। সে আয়না নিয়ে বসেছিল যে তার হেয়ার কম কেমন লাগবে, সে খুব এক্সাইটেড ছিল। তো দেখে সে খুব স্যাটিসফাইড, খুব খুশি। তোমরা দেখেই বুঝতে পারছো যে সে কতটা খুশি যে তার হেয়ারেও যে এটা করা সম্ভব। সেটাই সে বলছিল যে আমার হেয়ারে আজ অব্দি কেউ এরকম করতে পারেনি, কিন্তু আজকে তুমি সেটা করে দেখালে। এবার আমি সাইডে থেকে জিপসি সেট করে নিয়েছিলাম। সাইড থেকে ব্যাঙ্গালোর জিপসি সেট করে নেওয়ার পর